স্থানীয় দখলদারদের করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের সমুদ্র সৈকত। সি বিচ দখল করে তৈরি করা হয়েছে বাড়িঘর, মাটি কেটে বানানো হয়েছে পুকুর। অনেকে সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে করেছেন ধানের আবাদ। স্থানীয়দের অভিযোগ, গত বছর সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে দখলদারিত্ব। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন। সমুদ্র সৈকত ঘেঁষা বাহারি গাছের বন আর সেখানকার মায়াবী হরিণের টানে হাজারো ভ্রমণপ্রেমী ছুটে আসেন দ্বীপটিতে। তবে এই নৈসর্গিক সৌন্দর্য ধামাচাপা পড়ছে দখলদারদের অশুভ থাবায়। ৫ আগস্টের পর পর্যটন সম্ভাবনাময়ী নিঝুম দ্বীপের সমুদ্র সৈকতের সরকারি জমিতে পুকুর তৈরির জন্য কাটা হয়েছে মাটি, বানানো হয়েছে বসতবাড়ি। উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে করা হয়েছে ধানের চাষ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের চোখের সামনেই দখল করা হয়েছে এসব এলাকা। সরকারি খাস জায়গা, এখন এটা আমাদের জন্য, আমরা মনে করি এটা আমাদের জন্য ব্যবহার করা সবচেয়ে প্রয়োজন। বীজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী নিঝুম দ্বীপ ধ্বংসের কাতারে, এবং কোনো পর্যটক এখানে আসবে না, নিঝুম দ্বীপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাগুলো যদি এভাবে দখল হয়ে যায়, চাষাবাদ হয়, তাহলে বীজের সৌন্দর্যটা নষ্ট হবে। যে বীজটা ক্ষয়ক্ষতি করছে, আমি ওখানে যাই ওনা করে বাধা দিচ্ছি, ওনারা বাধা মানছে না। সম্ভাবনাময়ী এই পর্যটন স্পটটি দখল করায় হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র্য, নষ্ট হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় প্রশাসন বলছে, দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সোচ্চার থাকব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের জাহাজমারা তহসিলের আন্ডারে নিঝুম দ্বীপটা আছে, আমাদের জাহাজমারা তহসিলের পক্ষ থেকেও ওখানে নিয়মিত এটা তদারকি করা হবে। এরই মধ্যে সমুদ্র সৈকতের উত্তর ও দক্ষিণ দিকের প্রায় 5 কিলোমিটার দখল হয়ে গেছে। দ্রুত সৈকতটি দখলমুক্ত করার দাবি ভ্রমণ পিয়াসু ও সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।